আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিস পাঠ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শেষ বিচারের দিন সর্বপ্রথম এমন এক ব্যক্তির বিচার করা হবে যিনি শহীদ হয়েছেন। তাকে আল্লাহর দরবারে হাজির করে তার প্রতি আল্লাহ প্রদত্ত যাবতীয় নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়া হবে। সে ওই সব নিয়ামত প্রাপ্তি ও ভোগের কথা স্বীকার করবে। অতঃপর তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি আমার এসব নিয়ামত পেয়ে কি করেছ? সে উত্তরে বলবে, আমি আপনার পথে লড়তে লড়তে শেষ পর্যন্ত শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি বীর খ্যাতি অর্জনের জন্য লড়াই করছো এবং সে খ্যাতি তুমি দুনিয়াতেই পেয়ে গেছো। অতঃপর তাকে উপুর করে পা ধরে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করার হুকুম দেয়া হবে। এভাবে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এরপর আল্লাহর দরবারে হাজির করা হবে এমন এক ব্যক্তিকে যে দ্বীনের জ্ঞান অর্জন করেছে, দ্বীনের জ্ঞান শিক্ষা দিয়েছে এবং আল কুরআন পড়েছে। তাকে তার প্রতি প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়া হবে। সে ব্যক্তি এসব নিয়ামত প্রাপ্তি ও ভোগের কথা স্বীকার করবে। তাকে জিজ্ঞাসা করা হবে, এসব ভোগের পর তুমি কি করেছ? সে বলবে, আমি দ্বীনের ইলম হাসিল করেছি, ইলম শিক্ষা দিয়েছি আর আপনার সন্তুষ্টির জন্য আল কুরআন পড়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি আলিম খ্যাতি লাভের জন্য ইলম অর্জন করছো। তুমি কারি রূপে খ্যাতি পাওয়া হবার জন্য আল কুরআন পড়ছো। সে খ্যাতি তুমি পেয়ে গেছো। তারপর হুকুম দেয়া হবে এবং তাকে উপুর করে পা ধরে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর হাজির করা হবে এমন এক ব্যক্তিকে যাকে আল্লাহ সচ্ছলতা ও নানা রকম ধন সম্পদ দান করেছেন। তাকে তার প্রতি প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়া হবে। সে এসব নিয়ামত প্রাপ্তি ও ভোগের কথা স্বীকার করবে। তাকে জিজ্ঞেস করা হবে, এসব পেয়ে তুমি এর সাথে কি ব্যবহার করছো? সে বলবে, আমি আপনার পছন্দনীয় সব খাতেই আমার সম্পদ খরচ করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি দাতারূপে খ্যাতি হবার জন্যই দান করেছো। সে খ্যাতি তুমি অর্জনও করেছো। তারপর ফয়সালা করা হবে এবং উপুর করে পা ধরে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা মুসলিম শরীফের একটা হাদিস। ব্যাখ্যা হচ্ছে, উপরোক্ত হাদিসের তিনটি বর্ণনা দ্বারা এই সত্যটিকেই সুস্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে যে কিয়ামতের দিন কোনো নেক কাজের বাহ্যিক রূপের উপর দৃষ্টি দিয়ে পুরস্কার দেয়া হবে না। যে সমস্ত সৎ কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় করা হয়, কেবলমাত্র সেসব কাজই পুরস্কারের যোগ্য বলে পরিগণিত হবে। লোক দেখানো, নাম কুড়ানো কিংবা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির উদ্দেশ্যে যত বড় মহৎ কাজই হোক না কেন, বাজারে কেউ গ্রহণ করবে না। তেমনি এ ধরনের ঈমান ও বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। এ অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদেরকে লোক দেখানো, খ্যাতি অর্জনের অভিলাষ প্রচুত সৎ কাজ করার ধ্বংসাত্মক প্রবণতা থেকে সতর্ক ও সজাগ থাকতে হবে। এ মারাত্মক প্রতারণার হাত থেকে রক্ষা পাবার চেষ্টা করা না হলে আমাদের সারা জিন্দেগির পুঁজি ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের খবর এমন এক শোচনীয় সময় জানা যাবে যখন মানুষ ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেকেরও মুখাপেক্ষী হবে, প্রতিটি করার জন্য কাঙ্গালের ন্যায় হন্য হয়ে ঘুরবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।